গ্যাস্ট্রিক অ্যাসিডিটি, বদহজম, বারে বারে টক ঢেকুর ওঠা, এই জাতীয় সমস্যা আমরা প্রতিনিয়ত সবাই ফেস করে থাকি। আর অনেকের মধ্যে এই সমস্যা যেন আরও জটিল বা প্রকট আকার ধারণ করে। আজকে কথা বলবো কোনভাবে চললে বা কোন কোন উপায় অবলম্বন করলে প্রাকৃতিকভাবে আপনি গ্যাস্ট্রিক বা যে বদহজমের সমস্যা আছে সেই সমস্যাটি সমাধান করতে পারবেন। সবার প্রথমেই বলবো একটি হেলদি লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করবেন। বাইরের প্রসেস ফুড, প্রক্রিয়াজাতকৃত খাবার, অতিরিক্ত তেল মশলা, অতিরিক্ত লবণ জাতীয় খাবার, অতিরিক্ত চিনি জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। ক্যাফেইন বাদ দিতে হবে। বাদ দিতে হবে বলতে আপনার যদি দিনে 6 থেকে 7 বার ক্যাফেইন গ্রহণ করার অভ্যাস থাকে সেটি অ্যাসিডিটির অন্যতম কারণ হতে পারে। সেজন্য অবশ্যই দিনে 2 থেকে 3 কাপের বেশি চা কফি গ্রহণ করা এড়িয়ে চলতে হবে। এড়িয়ে চলতে হবে দীর্ঘ সময় না খেয়ে থাকা। দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে কিন্তু দেখা যায় অনেকের মধ্যে অ্যাসিডিটি বা বদহজমজনিত সমস্যা দেখা দিতে পারে। সেজন্য অবশ্যই দীর্ঘ সময় না খেয়ে থাকার অভ্যাস বাদ দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা পর পর, সর্বোচ্চ 2 ঘন্টা পর পর আপনি চেষ্টা করবেন অল্প কিছু হলেও খাবার গ্রহণ করার জন্য। খাবার গ্রহণ করার সাথে সাথেই বসে পড়া যাবে না বা শুয়ে পড়া যাবে না। খাবার গ্রহণ করার পরে 15 থেকে 20 মিনিট হাঁটাহাঁটি করার চেষ্টা করবেন। এতে খাবার হজম হবে, অ্যাসিডিটি বদহজমজনিত সমস্যা অনেকাংশেই কমানো যাবে। অনেকেই সেডেন্টারি লাইফস্টাইলে এত বেশি অভ্যস্ত যে সারাদিন শুয়ে বা বসেই কর্মক্ষেত্রে কাটাতে হয়। বসেই কর্মক্ষেত্রে কাটাই, সকালে ঘুমের থেকে উঠে অফিসে চলে যায়। একেবারে হাঁটা চলাফেরা করা হয় না। এর জন্যও কিন্তু অ্যাসিডিটি বা বদহজমজনিত সমস্যা দেখা দিতে পারে। সেজন্য চেষ্টা করতে হবে নিয়মিত হাঁটাহাঁটি করার জন্য। প্রতিদিন 40 থেকে 45 মিনিট হাঁটাহাঁটি বা ব্যায়াম করতে হবে। এতে করে অ্যাসিডিটি বা বদহজমজনিত সমস্যা অনেকাংশেই কমানো সম্ভব, হজম প্রক্রিয়া ভালো করা সম্ভব। মেটাবলিজম বুস্ট আপ করার জন্য হাঁটাহাঁটি বা ব্যায়ামের কিন্তু কোনো বিকল্প নেই। এর পরবর্তীতে বলবো সকালে ঘুমের থেকে ওঠেই কোনো খাবার একবারে গ্রহণ করা যাবে না। খালি পেটে 1 গ্লাস পানি পান করে নেওয়ার চেষ্টা করতে হবে। দিনে 12 থেকে 14 গ্লাস পানি নিয়মিত পান করতে হবে যদি আপনার অ্যাসিডিটি বা বদহজমজনিত সমস্যা হয়ে থাকে। অ্যাসিডিটি বদহজমজনিত সমস্যা সমাধান করার জন্য পানির বিকল্প কিন্তু কোনো কিছুই নেই। সেজন্য প্রচুর পরিমাণে পানি পান করার চেষ্টা করতে হবে। আর অ্যাসিডিটি বদহজমজনিত সমস্যা যদি অতিরিক্ত সমস্যার কারণ হয়ে দাঁড়ায় বা প্রতিনিয়ত অনেক বেশি আপনাকে ভোগান্তির ফেস করিয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে আর অবশ্যই তার পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে। তো যারা এতক্ষণ শুনলেন তারা আশা করি এই টিপসগুলো মেনে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ।